আজ বানাবো ডিম দিয়ে সুজি দিয়ে পিঠে। তার জন্য লাগবে চিনি, সুজি, এলাচ, বেকিং সোডা আর ডিম। আমি 2 কাপ সুজিতে 2টো ডিম নেব। প্রথমে একটি পাত্রে 2টি ডিম ভেঙে নিচ্ছি। এরপর 4 চামচ চিনি অ্যাড করলাম। আর পরিমাণ মতো খুব সামান্য লবণ অ্যাড করলাম। এরপর 2টি এলাচ থেঁতো করে ওর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য। এবার ভালো করে ওটাকে ফেটে নেব, চিনিটা যাতে ভালো করে গুলে যায় এবং ডিমটাও খুব পাতলা হয়ে যায়। এরপর প্রথমে আমি 1 কাপ সুজি ওর মধ্যে দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এরপর আবারও 1 কাপ সুজি ওর মধ্যে দিলাম। দেখুন, আর 1 কাপ সুজি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবারও খুব ভালো করে ফেটে নেব। দেখুন, ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব পাতলা করলে হবে না। এরপর বেকিং সোডা দিয়ে দেব। অল্প পরিমাণে বেকিং সোডা দেবেন। এবার ভালো করে ঘন মতো হয়ে গেছে। দেখুন, আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ পিঠেগুলো খুব অল্প তেলেই ভেজে নিতে হবে। আর তেলটা বেশি গরম করা যাবে না। খুব বেশি গরম হলে পিঠেগুলো পুড়ে যাবে। সেই জন্য তেলটা অল্প গরম করেই ওই ব্যাটার থেকে ছোট ছোট গোল গোল করে তেলের মধ্যে ছাড়তে হবে। দেখুন, ছোট ছোট করেই ছেড়েছিলাম, কিন্তু তেলের মধ্যে দেওয়ার পর এগুলো বড় হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একদিকটা লাল হয়ে গেলে অন্য দিকটা উল্টাতে হবে। দেখুন কি বড় বড় হয়ে গেছে। এরপর আমি একে একে উল্টে নেব। একদিকটা লাল হয়ে গেছে। দেখুন, পিঠের রঙটাও খুব সুন্দর হয়েছে। পর উল্টে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক করুন এবং পাশে থাকুন। দেখুন, একদিকটা লাল হয়ে গেছে। এবার অপর দিকটা লাল লাল করে ভেজে নিতে হবে। অপর দিকটা লাল হয়ে গেলে আমি একে একে তুলে নেব। হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। পিঠের রঙগুলো দারুণ হয়েছে। দুটো ডিম আর 2 কাপ সুজি, 2 কাপ সুজি দিয়ে অনেকটাই ব্যাটার হয়েছে। আমি একবার দিয়ে ভেজে তুলে রাখার পরও আরও ব্যাটার রয়ে গেছে। সেই ব্যাটার থেকে দ্বিতীয়বার আবার গরম তেলের মধ্যে ছাড়ছি। আর একবার ভেজে নেব। দেখুন, দেয়া হয়ে গেছে। এবার লাল লাল করে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে নিচ্ছি একটু। একদিকটা লাল হয়ে গেলে আরেকটা উল্টে নিতে হচ্ছে। দেখুন, পিঠেগুলো এত সুন্দর খেতে, অনেকগুলো খাওয়া হয়ে গেলে বুঝতেই পারবেন না। আর এত নরম হয়, যেহেতু সুজি আছে সেই জন্য খুব সফট হয় পিঠেগুলো, আর খেতেও দারুণ লাগে। দেখুন, প্রায় হয়ে এসেছে। এবার তুলে নিচ্ছি।
আমাদের রেডি হয়ে গেছে সুজি দিয়ে ডিম দিয়ে পিঠে। বাই।